কোভিড-19 পুরো পৃথিবীর বুকে এক অভিশাপময় অধ্যায়। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা এই প্যান্ডামিক সময় ক্ষতির সম্মুখীন হয়নি। টানা 1 বছর আমরা লকডাউন কাটিয়েছি, চাইলেও প্রিয় মানুষদের সাথে দেখা করতে পারিনি। চারিদিকে মৃত্যুর আহাজারি, একজন থেকে আক্রান্ত হচ্ছে শতজন। পৃথিবীর বুক থেকে যেন আনন্দই হারিয়ে গিয়েছিল। সেই সময়কার কথা এখনও মনে হলে শরীরের রক্ত হিমশীতল হয়ে আসে। তবে বেশিরভাগ আক্রান্ত হয়েছে তারাই যারা নিজেদের জীবনে অসচেতন ছিল। আজ এমন এক সিনেমা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কোভিডের সময়কার বাস্তব চিত্র দেখতে পারবেন এই মুভিতে। টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। যেই সিনেমাটির নাম হচ্ছে সিক, যার IMDb-তে রেটিং রয়েছে 6/10। দুর্দান্ত এই সিনেমার এক্সপ্লেনেশন আপনাকে 1 মিনিটও স্ক্রিন থেকে চোখ সরাতে দিবে না। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। আমি ফারুক, পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো সিনেওয়ার্ল্ডে। সিনেমার শুরুতে আমরা পরিচিত হই টেইলার মার্ফির সাথে। টেইলার একটি সুপারমার্কেটে গিয়েছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, কারণ সে শুনেছে সামনে একটি বড় লকডাউন আসতে চলেছে। সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই কিনে নিচ্ছে, যেন লকডাউন চলাকালীন কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়। তাই টেইলারও ভাবলো আগে থেকেই কিছু জিনিস কিনে নিলে ভালো হয়। সুপারমার্কেটে পৌঁছে টেইলার দেখে দোকান প্রায় সম্পূর্ণ ফাঁকা, মানুষজন প্রায় সবকিছুই কিনে নিয়ে চলে গেছে। সে যখন জিনিসপত্র কিনছে তখন হঠাৎ করে মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তুমি কি পার্টিতে আসবে? টেইলার মেসেজটি দেখে অবাক হয়ে যায়, কারণ সে জানে না এই মেসেজটি কে পাঠিয়েছে। সে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে মেসেজে উত্তর দেয়, না আমি পার্টিতে যাব না, কিন্তু তুমি কে? কিছুক্ষণের মধ্যে সে অচেনা নাম্বার থেকে আরও একটি মেসেজ আসে এবং এবার তার পিছন থেকে তোলা একটি ছবি তাকে পাঠানো হয়। টেইলার ছবিটি দেখে বুঝতে পারে যে ব্যক্তি মেসেজটি পাঠিয়েছে সে নিশ্চয়ই তার কাছাকাছি কোথাও আছে। কিন্তু সমস্যা হলো তার পিছনে সুপারমার্কেটে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তাই সে ঠিক বুঝতে পারছিল না কে তাকে ফলো করছে বা নজরে রাখছে। এমন অবস্থায় টেইলার একটু নার্ভাস হয়ে পড়ে। এরপর সেই একই নাম্বার থেকে কল আসে, কিন্তু যখন টেইলার ফোনটি ধরে তখন ওপাশ থেকে কোনো কথা বলে না। এটা দেখে টেইলার ভীষণ রেগে যায়, কারণ সে একদিকে চিন্তিত আর অন্যদিকে বিরক্ত। তখন আর দেরি না করে টেইলার জিনিসপত্র কিনে দ্রুত বাসায় ফিরে আসে। সে ভাবতে থাকে কেন কেউ তার উপর নজর রাখছে বা এমন অদ্ভুত মেসেজ বা কল করছে। টেইলার সুপারমার্কেট থেকে জিনিসপত্র এনে সবগুলো ভালোভাবে স্যানিটাইজ করছিল, কিন্তু হঠাৎই তার মনে হলো ঘরে আরও কেউ আছে। সে বুঝতে পারে ঘরের ভিতর এমন কিছু পরিবর্তন ঘটেছে যা আগে কখনো ঘটেনি। সে দেখতে পায় যেই দরজাটা সে বন্ধ করে গিয়েছিল সেটি এখন খোলা রয়েছে। এমনকি ঘরের ভিতরে সে অজানা অস্তিত্ব অনুভব করছিল, যেন কোনো অচেনা মানুষ এখানে উপস্থিত রয়েছে। এটা একদমই স্বাভাবিক, ঘরে কেউ থাকলে সেটা মানুষ টের পায়। অচেনা সেই ব্যক্তিটি কালো পোশাক পরেছিল। হঠাৎ করে সে ছুরি নিয়ে টেইলারের উপর আক্রমণ করে বসে। টেইলার আতঙ্কিত হয়ে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করে। তাদের মধ্যে প্রচুর ধস্তাধস্তি হয়, কিন্তু টেইলার তার শক্তি দিয়ে সেই ব্যক্তির সাথে পেরে উঠছিল না। শেষ পর্যন্ত সেই কালো পোশাকধারী ব্যক্তি ছুরি দিয়ে টেইলারের গলা কেটে তাকে হত্যা করে ফেলে। এরপরে আমাদেরকে স্ক্রিনে নতুন আরেকটি চরিত্রকে দেখানো হয়। পার্কার নামে একটি মেয়েকে দেখানো হয়। পার্কার তার বেস্ট ফ্রেন্ড মারির সাথে তাদের পুরনো লেক হাউসে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছে। দেশে বড় লকডাউন হতে চলেছে, তাই তারা শহর থেকে দূরে নির্জন একটি জায়গায় কিছুদিন রিল্যাক্স করতে চায়। পার্কার সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়, সে প্রায় সবকিছুই সেখানে পোস্ট করে। লেক হাউসে যাওয়ার সময় সে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। অপরদিকে তার বন্ধু ম্যারি প্যান্ডামিক নিয়ে খুবই চিন্তিত। ম্যারি বারবার পার্ককে বলে সে যেন ঠিকভাবে মাস্ক পরে এবং সাবধান থাকে। চারিদিকে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে সতর্ক থাকা খুবই জরুরি। পার্কও তার বন্ধুর কথা শুনে মাস্ক পরে নেয়। এরপর তারা লেক হাউসের উদ্দেশ্যে রওনা হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। লেক হাউসটি ছিল একবারে নির্জন জায়গায়, আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই। এই লেক হাউসটি পার্কের বাবার, যেটি মাঝে মাঝে তারা ভাড়া দেয়, আবার নিজেরাও এখানে সময় কাটাতে আসে। জায়গাটা নিঃসন্দেহে পারফেক্ট পিকনিক স্পটের মতো, কিন্তু ম্যারি কোভিড-19 নিয়ে বেশি সতর্ক। সে চায় সবসময় সাবধান থাকতে। রাতের বেলা পার্ক আর ম্যারি ড্রিঙ্কস করতে শুরু করে। তারা দুইজনই মদ্যপান অবস্থায় অনেক মজা করতে থাকে এবং টিভিতে নিউজ দেখতে থাকে। হঠাৎ করেই বাড়ির বাইরে গাড়ি থামার শব্দ শোনে। এটা শোনার সাথে সাথেই তাদের মধ্যে ভয় তৈরি হয়, কারণ আশেপাশে তো কোনো মানুষই নেই। এখানে এখন কে আসলো? এমন চিন্তা করে তারা নিজেদের রক্ষা করার জন্য ছুরি নিয়ে বসে থাকে। এরপর তারা দেখে যেই লোকটি এসেছে সে তাদের বন্ধু ডিজে। পার্ক আর মারি সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে জেনে গিয়েছিল তারা লেক হাউসে এসেছে, তাই সে তাদের সারপ্রাইজ দিতে এখানে চলে এসেছে। ডিজে ভেবেছিল পার্ক আর ম্যারি তাকে দেখে অবাক হবে, কিন্তু বাস্তবে তারা ভয় পেয়ে যায়। ডিজের আসার জন্য তারা কিছুটা রাগ হলেও পরে বুঝতে পারে সে তাদের বন্ধু। ডিজে একজন প্রফেশনাল গাঁজাখোর। সে নিয়মিত গাঁজা সেবন করে এবং এখানে আসার সময় সে তার সাথে গাঁজা নিয়ে এসেছিল।
তিনজন মিলে একসঙ্গে গাঁজা সেবন করে এবং তারপর তারা নাচানাচি শুরু করে। নাচের মাধ্যমে তাদের মধ্যে ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে পড়ে। এভাবে নাচানাচি করতে করতে তারা একসময় ক্লান্ত হয়ে পড়ে। ডিজে ও পার্কের মধ্যে আগে একসময় প্রেম ছিল, কিন্তু তাদের ব্রেকআপ হয়ে গেছে। এখন শুধুমাত্র তাদের বন্ধুত্ব রয়েছে। কিন্তু ডিজে এখনও পার্ককে পছন্দ করে। সে তার অনুভূতি লুকাতে চাইলেও মাঝে মাঝে পার্কের প্রতি তার আগ্রহ ফুটে ওঠে। তবে তাদের মধ্যে যে অতীতে প্রেমের ব্রেকআপ হয়েছে সেটা যেন ডিজে ভুলতেই পারছে না। কিছুদিন আগে পার্ক একটি পার্টিতে গিয়ে একটি ছেলেকে চুমু খেয়েছিল। এটা ভিডিও করে সে নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ডিজে যে পার্ককে এখনো পছন্দ করে, ভিডিওটি দেখে সে রেগে যায়। সে পার্ককে জিজ্ঞাসা করে এই ছেলে কে। অনেকটা ডমিনেট করার চেষ্টা করে পার্কারকে। কেন পার্কার অচেনা একজনকে চুমু খেয়েছিল, কিন্তু পার্কার ডিজের প্রশ্নের কোনো উত্তর দেয় না। তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, তাই সে বাধ্য নয় উত্তর দেওয়ার। সে সোজা বলে দেয় এই বিষয়ে কথা বলতে তার কোনো আগ্রহ নেই এবং ডিজেকে পরের দিন সকালে চলে যেতে বলে। আসলে পার্কার ডিজেকে দেখানোর জন্যই সেই পোস্টটি করেছিল, যাতে ডিজের হিংসে হয়। এরপর তারা সবাই নিজের মতো শুয়ে পড়ে। রাতের অন্ধকারে হঠাৎ এক অচেনা ব্যক্তি কালো পোশাক পরে তাদের মধ্যে আসে। প্রথমে সে তিনজনের মোবাইল ফোনগুলো নিয়ে নেয়, যাতে তারা কাউকে ফোন করতে না পারে। এতে আমরা বুঝতে পারি তারা বিপদে পড়তে যাচ্ছে, কারণ আমাদেরকে এর আগেও একটি মার্ডার দেখানো হয়েছিল। এরপর অচেনা ব্যক্তি জোরে জোরে গান চালিয়ে দেয়, যা শুনে সবার ঘুম ভেঙে যায়। পার্কার যখন বাইরে বের হতে যায়, ডিজে তাকে আটকায়। ডিজে জানায় সে অচেনা ব্যক্তির উপস্থিতি টের পেয়েছে এবং তার মোবাইল ফোনগুলো লুকিয়ে রেখেছে। ডিজে পার্কারকে বলে তুমি পিছনের ব্যালকনি দিয়ে চলে যাও, আমি ম্যারিকে নিয়ে আসছি। পার্কার সেই অনুযায়ী ব্যালকনির মধ্যে দিয়ে বের হয়ে যায়, কিন্তু জানালার পাশ দিয়ে দেখে অচেনা ব্যক্তি ম্যারিকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছে। তখনই ডিজে এসে অচেনা ব্যক্তির সাথে লড়াই শুরু করে। ভাগ্যক্রমে ম্যারিকে বাঁচাতে পারে এবং দ্রুত বাইরে চলে যায়। সে পার্কারকে নিয়ে গাড়িতে বসে ডিজের জন্য অপেক্ষা করতে থাকে। ডিজে নিজের জীবন রক্ষা করার জন্য লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত সে পেরে উঠতে পারে না। অচেনা ব্যক্তি ডিজেকে ছুরি দিয়ে আঘাত করে। ডিজে রক্তাক্ত অবস্থায় বাইরে বের হয়। পার্কার গাড়িতে বসে সবকিছু দেখছিল। ডিজের পিঠে অচেনা ব্যক্তি ছুরি ঢুকিয়ে আছে। এটা দেখে পার্কার চিৎকার করে ওঠে, কারণ সে এখনো ডিজেকে ভালোবাসতো। কিন্তু পার্কার বুঝতে পারে এখানে থাকলে তাদেরও বিপদ আসন্ন, তাই সে ম্যারিকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাদের গাড়ির টায়ার আগে থেকেই পাঞ্চার হয়ে আছে, যেটা তারা জানতো না। তারা বুঝতে পারে অচেনা সেই হত্যাকারী ব্যক্তি আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। তাই এখানে আমরাও স্পষ্ট দেখতে পাই সে আগে থেকে সবকিছু তৈরি করে রেখেছিল যাতে কেউ পালাতে না পারে। পার্কার এবং ম্যারি আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে দ্রুত পালাতে শুরু করে। তারা আবার লেক হাউসের ভিতরে ফিরে আসে। পিছনে হত্যাকারী তাদের ধাওয়া করছে। দৌড়াতে দৌড়াতে তারা দোতলায় উঠে যায়, কিন্তু হত্যাকারী সেখানেও তাদের ধরতে আসে। প্রথমে সে ম্যারির উপর হামলা চালায়। ম্যারি তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু দোতলার কারণে সে লড়াই চলাকালীন সে নিচে পড়ে গুরুতর আহত হয়। এখন পার্কার একা। সে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে নিচে চলে আসে। কিচেনের কাছে পৌঁছে পার্কার বুঝতে পারে এখানে তার আত্মরক্ষার জন্য কোনো জিনিস পাওয়ার সম্ভাবনা আছে। পার্কার কিচেন থেকে কিছু একটা তুলে নেয় এবং সেটি দিয়ে হত্যাকারীর উপর আক্রমণ করে। সে আক্রমণে সফলও হয় এবং হত্যাকারী কিছুটা আহতও হয়। পার্কার তখন মনে মনে ভাবছিল হয়তো সে বাঁচতে পারবে, কিন্তু সে জানতোই না বিপদ আসলে এখনই শুরু হয়েছে। হঠাৎ করে সেখানে আরেকজন অচেনা ব্যক্তি প্রবেশ করে। তার পোশাকও কালো এবং মুখ ঢাকা। সে আহত হত্যাকারীকে দেখে কান্নায় ভেঙে পড়ে। সম্ভবত তারা দুইজনই বন্ধু। এই অবস্থায় পার্ক দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এবং ম্যারির কাছে এসে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে ম্যারির পা ভেঙে গেছে। সে একদমই নড়াচড়া করতে পারছে না। এর মধ্যে দ্বিতীয় অচেনা ব্যক্তি তাদের হত্যার উদ্দেশ্যে আবারও ফিরে আসে। এটি দেখে পার্কার দ্রুত একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। সে ম্যারিকে বলে মরে যাওয়ার অভিনয় করতে, কিন্তু দ্বিতীয় অচেনা ব্যক্তি খুবই চালাক একজন মানুষ। সে ম্যারিকে ভালোভাবে চেক করতে আসে। সে বুঝতে চায় সে কি সত্যিই মারা গিয়েছে কিনা। এই সুযোগে পার্কার গাছের পিছন থেকে দৌড় দেয়, যাতে সেই ব্যক্তির মনোযোগ নিজের দিকে আকর্ষণ করতে পারে। পার্কারের উদ্দেশ্য হলো হত্যাকারী যাতে ম্যারির উপর আক্রমণ না করে। পার্কার জানতো এই মুহূর্তে তাদের বুদ্ধিমত্তাই তাদের বাঁচাতে পারবে। পার্কার দ্রুত লেকের কাছে পৌঁছে একটি ভেলা দেখতে পায়। সে আশা করতে থাকে যে এবার হয়তো সে পালাতে পারবে, কিন্তু তার এই ধারণা ভুল ছিল। অচেনা হত্যাকারী দ্রুত লেকের মাঝে এসে পার্কারের উপর আক্রমণ করে বসে। সে হঠাৎ করে পার্কারের হাতে ছুরি ঢুকিয়ে দেয়। আক্রমণের পর পার্কার আতঙ্কিত হয়ে লেকের জলে লাফ দেয়। সে সাঁতার কাটতে কাটতে লেকের অন্য পারে চলে যায়। সেখানে সে দেখতে পায় তাদের পরিচিত একজন লোক আছে, যার বাড়িতে সে আগেও এসেছে। পার্কার সেই ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে ওই ব্যক্তি তাকে চিনতে পারে না,
কিন্তু পার্কার যখন তার পরিচয় দেয় সেই লোক তাকে চিনতে পারে। সে জানায় তোমাকে এখনই পুলিশে ফোন করতে হবে। এদিকে পার্কার যখন তার সাথে কথা বলছিল তখনই হত্যাকারী সেখানে উপস্থিত হয় এবং বাড়ির বয়স্ক ব্যক্তির উপর আক্রমণ করে বসে। পার্কার বুঝতে পারে তার আর কোনো উপায় নেই। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে এবং পাগলের মতো দৌড়াতে শুরু করে। হত্যাকারীও তার পিছনে ধাওয়া করতে থাকে। পার্কারের পিছনে দৌড়াতে দৌড়াতে হত্যাকারী একসময় তাকে ধরে ফেলে। তখন তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পার্কার রাস্তার পাশে পড়ে থাকা একটি কাঠের টুকরো নিয়ে সেই হত্যাকারীকে আঘাত করে। আঘাত পেয়ে হত্যাকারী কিছুটা পিছনে সরে যায়। আর এই ফাঁকে পার্কার আবারও সুযোগ পেয়ে দৌড়াতে শুরু করে। এখন সে চেষ্টায় ছিল নিজের জীবন বাঁচানোর। পার্কার মনে মনে ভাবছিল, আমি যদি কিছুটা দ্রুত দৌড়াতে পারি তাহলে হয়তো পালাতে পারবো। সে জানতো এই মুহূর্তে শুধুমাত্র দৌড়ানোই একমাত্র উপায়। তখন সে একটি গাড়ি দেখতে পায়। গাড়ির ভিতরে একটি মহিলা বসেছিল, যার মুখে মাস্ক ছিল। পার্কার আশায় আশায় গাড়ির সামনে এসে মহিলার কাছে সাহায্য চায়। সে বলে, দয়া করে আমাকে গাড়ির ভিতরে উঠতে দিন, আমি এখান থেকে পালাতে চাই। মহিলাটি তাকে দেখে প্রশ্ন করে, তোমার মুখে মাস্ক নেই কেন? মহিলাটি দেখেছিল পার্কের পুরো শরীর রক্তে মাখা। তারপরেও মহিলাটি তাকে এই প্রশ্ন করে। পার্কার তখন শুধু হতাশার মাঝে চিৎকার করে সাহায্য চাইছিল। পার্কারের মুখে একটিই কথা, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। মহিলা কিছুক্ষণ পরে বলে, দাঁড়াও, তোমার জন্য আগে একটি মাস্ক খুঁজে বের করি, এবং সেটি পার্কারকে পরতে দেন। পার্কার মাস্কটি তৎক্ষণাৎ পরে নেয়। এরপর মহিলাটি তাকে গাড়িতে উঠতে দেয়। গাড়িতে উঠার কিছুক্ষণ পরে পার্কার বুঝতে পারে আশেপাশে সবকিছু ঝাপসা লাগছে। সে মনে মনে চিন্তা করতে থাকে, কি হচ্ছে, কেন সবকিছু এত অস্পষ্ট। এক মুহূর্তের জন্য সে আতঙ্কিত হয়ে পড়ে। ধীরে ধীরে তার মনে হয় সে তার জ্ঞান হারিয়ে ফেলছে। অবশ্য পার্কার জানতো না যে মহিলা আসলে তাকে সাহায্য নয়, বরং বিপদে ফেলতে এসেছে। মহিলা যে মাস্কটি পার্কারকে দিয়েছে সেটিতে আসলে ক্লোরোফর্ম মিশানো ছিল, যার ফলে মাস্কটি পরার সাথে সাথেই পার্কার অজ্ঞান হতে শুরু করে। পার্কার বুঝতে পারে না এই মুহূর্তে তার জীবন কোথায় যাচ্ছে। কেবল কিছুক্ষণের মধ্যেই তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। তার জীবনের জন্য একটি মারাত্মক বিপদ ছিল এটি, কারণ সে এভাবে অজ্ঞান হয়ে গেলে হত্যাকারীর হাত থেকে কোনোভাবেই সে বাঁচতে পারবে না। অন্যদিকে এরপর ম্যারিকে দেখানো হয়। ম্যারি হামাগুড়ি দিয়ে লেক হাউসের ভিতরে প্রবেশ করে। তার পা ভাঙা ছিল, কিন্তু সে জানতো যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতে হবে। সে নিজের পায়ের জন্য একটি কাঠের টুকরো নিয়ে আসে এবং টেপ দিয়ে পেঁচিয়ে টেম্পোরারি সাপোর্ট তৈরি করে। এর মাধ্যমে সে একটু সামর্থ্য নিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। ম্যারি প্রস্তুতি নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে প্রথম হত্যাকারী ব্যক্তি তার সামনে এসে পড়ে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে। তখন ম্যারি প্রচণ্ড চেষ্টায় নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই শুরু করে। সে সাহসের সঙ্গে হত্যাকারীর গলায় ছুরি মারতে সক্ষম হয় এবং তাকে মেরে ফেলে। প্রথম হত্যাকারীর মৃত্যু দেখে ম্যারির মনে একটু আশার আলো দেখা দেয়, কিন্তু সেই সময় সে আচমকা দেখে যে বাড়ির বাইরে আরেকটি গাড়ি এসেছে। গাড়িতে দুইজন অচেনা ব্যক্তি ছিল এবং তাদের মধ্যে পার্কারও ছিল। ম্যারি তখনই বুঝতে পারে পার্কার তাদের ধরে ফেলেছে। এটা তার জন্য খুবই ভয়াবহ মুহূর্ত ছিল। ম্যারি তখন তাড়াতাড়ি সেখানে লুকিয়ে পড়ে। সে জানতো যদি পার্কারের কিছু হয় তাহলে তাদের সবাইকে বিপদে পড়তে হবে। তাই সে পরিস্থিতি বুঝে অবস্থা পর্যবেক্ষণ করে, কারণ তার করার মতো কী বা করার ছিল। একদিকে তার পা ভাঙা, অপরদিকে সে পার্কারকে ফেলেও যেতে পারছে না। তখন ম্যারি উপলব্ধি করে যে সে একা কিছু করতে পারবে না, তাকে অবশ্যই কোনো না কোনো কিছু পরিকল্পনা করতে হবে। সে নিজের মনকে নিশ্চিত করে যে সে যতটুকু সময় পারবে সে পার্কারকে বাঁচানোর চেষ্টা করবে, কারণ পার্কারের বাবা তাকে ছাড়বে না। এরপর সে তার মনকে শক্ত করে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার বন্ধুকে উদ্ধার করবে। পার্কারকে একটি সোফায় বসিয়ে রেখেছে অচেনা দুই ব্যক্তি। এরপর তারা তাদের মুখের মাস্ক খুলে ফেলে এবং পার্কারকে একের পর এক প্রশ্ন করে। সে তাদের প্রশ্ন করে, তুমি কি জানো আমরা এখানে কেন এসেছি? কেনই বা আমরা তোমাকে খুন করতে চাই? আমরা আসলে কারা? পার্কার এসব প্রশ্নের উত্তর জানতো না। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। এখন এখানে আসল ঘটনা সামনে আসতে শুরু করে। ঘটনার সূত্রপাত সেই ইনস্টাগ্রাম পোস্ট থেকে, যেখানে একটি ভিডিওতে পার্কার একটি অচেনা ছেলেকে কিস করেছে। সেই ছেলেটির নাম ছিল বেনজির। আসলে ওই দিন পার্কার 7 জনকে ইনফেক্টেড করেছিল, কারণ তার শরীরে কোভিড-19 ভাইরাস ছিল। সে বুঝতে পারেনি তার এই আচরণের ফলে অন্যদের জীবনে বিপদ আসতে পারে। পার্কারের এই আচরণের মাধ্যমে ভাইরাসটি 7 জনের শরীরে ছড়িয়ে পড়ে এবং 7 জনের মধ্যে একজন ছিল বেনজির। এখন দেখা যায় যে বেনজির হলো সেই হত্যাকারীর ছেলে। সেই অচেনা দুই ব্যক্তি যারা পার্কারকে ধরে এনে প্রশ্ন করছে তারা হলেন জেসার এবং তার স্ত্রী পামেলা। তাদের উদ্দেশ্য ছিল পার্কারের এই কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করানো। তারা পার্কারকে বুঝিয়ে দেয় যে তার অজ্ঞ আচরণের ফলে তাদের জীবন কতটা বিপর্যয় নেমে এসেছে। পার্কার এখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি।
সে বুঝতে পারে যে তার অসচেতনতা শুধু তারই নয়, অন্যদের জীবনও বিপন্ন করেছে। এখানে বেনজির বা হত্যাকারীদের ছেলে 3 দিন আগে হসপিটালে কোভিড-19 মারা গেছে, এবং যেই ছেলেটিকে ম্যারি কিছুক্ষণ আগে ছুরি আঘাত করে মেরেছে সে তাদের দ্বিতীয় সন্তান। যখন এই খবরটি পার্কার শুনে তখন তার মনে নানা রকম প্রশ্ন জাগে। সে তাদের জিজ্ঞাসা করে, তোমাদের কেন মনে হলো আমি ইনফেক্টেড ছিলাম? সেখানে তো আরো অনেক লোক ছিল, তাদের মধ্যেও তো কেউ হতে পারে। পার্কার নিজের ভুল স্বীকার করতে চায় না, এবং এটা দেখে জেসার খুব রেগে যায়। তখন জেসার পার্কারকে জানায়, কোভিডের সময় আমরা অনেককেই দেখেছি যাদের মধ্যে কোভিড পজিটিভ ছিল, কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যেত না, তাদের মধ্যে কোনো লক্ষণই থাকতো না, টেস্ট না করালে কোনো কিছুতেই জানা যেত না। জেসারের এই কথাগুলো বলার সময় তার চোখে আমরা ক্রোধ দেখতে পাই। তখন সে আরও বলে, এই ধরনের মানুষই মাস্ক পরতো না এবং নিজেদের ইচ্ছামতো চলাফেরা করত, এর ফলে অনেক নিরীহ মানুষ আক্রান্ত হয়েছে। ঠিক এই সিনেমাতেও এমনটা ঘটেছে। তখন পার্কার জানতে চায়, আমার বান্ধবী ম্যারি ওর ডিজে তো কোনো দোষ করেনি, তাহলে তাদের উপর কেন হামলা হলো? তখন জেসার ব্যাখ্যা করে বলে, দেখো, কোভিডের রুলস অনুযায়ী লকডাউনের সময় একজনকে একা থাকতে হবে, যাতে পজিটিভ হলে সে অন্য কাউকে আক্রান্ত না করতে পারে। কিন্তু তোমরা 3 জন মিলে হই হুল্লা করছিলে, এ কারণে তোমাদের মসুল চুকাতে হয়েছে। পার্কার বুঝতে পারে যে তাদের আচরণ ও অসচেতনতার ফলে এত বড় বিপদ ঘটে গিয়েছে। তার মনেও এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয়। সে ভাবে যদি সে একটু সচেতন থাকতো তাহলে হয়তো এই মানুষের জীবন বিপন্ন হতো না, কিন্তু এখন তো সবকিছুই হয়েই গিয়েছে। জেসার বারবার পার্কারকে একটি প্লাস্টিকের পলিথিন দিয়ে শ্বাসরোধ করতে চায়, যেন সে অনুভব করতে পারে কোভিডের সময় শ্বাসকষ্ট কেমন হয়। জেসার চায় পার্কার বুঝুক কতটা কষ্ট সেই অনুভূতি। অন্যদিকে ম্যারি সুযোগ নিয়ে তার ল্যাপটপ হাতে তুলে নেয় এবং ওয়াইফাই রাউটারের সাহায্যে কিছু বার্তা পাঠাতে থাকে। ম্যারি সাহায্য চাইছে, কারণ পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে। এদিকে জেসার লক্ষ্য করে যে ওয়াইফাই রাউটারের লাইট জ্বলছে। সে বুঝতে পারে কেউ রাউটার ব্যবহার করছে। তখন সে ভাবতে থাকে যে ম্যারি হয়তো এখনো বেঁচে আছে, তাই সে দ্রুত লেক হাউসের বাইরে বের হয় ম্যারিকে খুঁজতে। ঠিক ওই সময় ম্যারি পিছন থেকে পেমালাকে আক্রমণ করে এবং পেমালা আহত হয়। পেমালাকে বাঁচাতে জেসারও সেখানে এসে উপস্থিত হয় এবং পার্কারও ম্যারির উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ম্যারি কাঠকাটার একটি যন্ত্র দিয়ে জেসারের পায়ের শিরা কেটে দেয়। ওই অবস্থায় পার্কারও সুযোগ পেয়ে জেসারকে ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে দেয়। নিচে সাজানো ছিল হরিণের হাড়। সেই হরিণের হাড় পার্কারের শরীরে ঢুকে যায়, যার ফলে জেসারের মৃত্যু খুবই ভয়াবহভাবে হয়। পার্কার ও ম্যারি তখনই দ্রুত সেই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। বাড়ির সামনে গিয়ে তারা একটি গাড়ি দেখতে পায়, তবে গাড়িতে তেল নেই। তখন তারা স্টোর হাউস থেকে পেট্রোল বের করতে শুরু করে। হঠাৎই পামালা এসে তাদের উপর আবারও হামলা চালায়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। ওই মারপিটের এক সময় পেট্রোল পামালার শরীরে পড়ে যায়। পার্কার তখন একটি সুযোগ পায় এবং পামালার শরীরে আগুন লাগিয়ে দেয়, যার ফলে পামালা সেখানেই পুড়ে মারা যায়। ম্যারির পাঠানো সেই বার্তায় খোঁজ পেয়ে পুলিশ সেখানে চলে আসে তাদের বাঁচানোর জন্য। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা পরিস্থিতি বুঝতে পারে এবং পার্কারকেও ম্যারিকে উদ্ধার করে। এভাবে তারা বিপদমুক্ত হয়ে যায় এবং নিজেদের নিরাপত্তা ফিরে পায়। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সিনেমার শুরুতে টেইলার নামে যেই ছেলেকে দেখানো হয়েছিল তাকে কেন হত্যা করা হলো? আসলে জেসার ও পামালা এই ঘটনা নিয়ে ব্যাপকভাবে রিসার্চ করেছিল। তারা টেইলারের সাথে পার্কারের বন্ধুত্বের বিষয়টা জানতো। তাদের কাছে তথ্য ছিল টেইলারের মাধ্যমে পার্কার কোভিডে আক্রান্ত হয়েছিল। এই কারণে জেসার ও পামালা টেইলারকে খুন করার সিদ্ধান্ত নেয়। তাদের উদ্দেশ্য ছিল যারা পার্কারের স্পর্শে এসেছে তাদের সবাইকে শাস্তি দেওয়া। তারা মনে করেছিল টেইলারকে হত্যা করার মাধ্যমে পার্কারকে আরো বেশি আঘাত করা যাবে। তারা ভেবেছিল টেইলারকে হত্যা করলে পার্কার মানসিকভাবে ভেঙে পড়বে। এভাবেই তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে। এই ঘটনা দেখে সিনেমার নির্মাতা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন করোনার সময় সামাজিক সম্পর্ক কিভাবে বিপজ্জনক হতে পারে। যখন কেউ ইনফেক্টেড থাকে তখন তার সংস্পর্শে আসলেও লোকেদের সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও এই সিনেমা আমাদেরকে শিখিয়েছে যে অসুস্থ ব্যক্তিরা কতটা বিপদের মধ্যে পড়ে। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করার পর পুরো পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। যদিও তাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, তবে এ থেকে তাদের অভিজ্ঞতা এবং শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে যেন তারা সতর্ক থাকার চেষ্টা করে। আজকের সিনেমা এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এ থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে, সেরা মুভিগুলো বেছে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে। সামনে নিয়ে আসছে আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।